আমরা সবাই চিনি ফসিলস। হ্যালো কিল্লি ভাই, তোমাদের ভাই কেমন আছো? আশা করি তোমাদের ভাই খুব ভালো আছো। আর আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আর ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের ঝাড়গ্রামে আসছে ফসিলস। আর কি দেখতে তো যেতেই হবে নাকি গাইজ। আর আসলে এটা কোনো প্ল্যান ছিল না, সাডেন প্ল্যান। আর চলো গিয়ে দেখাচ্ছি কি কি মজা করি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো গাইজ দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি। আর ব্যাকগ্রাউন্ডটা হালকা একটু ইগনোর করবে, আমি একটু ঘুমাচ্ছিলাম আজকে, সারাদিন ল্যাদ খাচ্ছিলাম। আর ভিডিওতে ফোকাস করবে, মানে ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করবে, ভিডিও ফোকাস করবে। জয় রক। চলো। সো আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আর শোটা ছিল হচ্ছে আমাদের ঝাড়গ্রাম স্টেডিয়ামের ভেতরে। আর আমি এই যে ঢুকে পড়লাম, মজা। সামনের দিকে যাওয়া যাক। এদিকে এখন আপাতত কোনো ভিড় নেই, তো ভাগ্যটা খুব ভালো গাড়ি। সামনের দিকে যাবো, সামনের দিকে এবার সামনের দিকে দেখতে হবো। সেটা ছেড়ে জানি না কখন উঠবে, আর এখন ওঠে। চলো সামনের দিকে যাবো। স্টেজটা কি সুন্দরভাবে সাজানো আছে দেখো, বিভিন্ন রকমের রংচঙের লাইট দিয়ে সাজানো আছে। আর এদিকে বাঁশের ব্যারিকেড করা আছে যাতে কেউ স্টেজের সামনে যেতে না পারে। আর বিভিন্ন রকমের টিকিটের ব্যবস্থা ছিল, যাদের চেয়ারে বসবে চেয়ারে, যারা দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে। মূলত আমি দাঁড়িয়েই ছিলাম। দেখতে পাচ্ছ এখনো অব্দি অনেক হয়ে গেছে, মানে দেরি হয়ে গেছে, এখনো অব্দি ওঠেনি। আর দেখি এখনো অনেকক্ষণ তো লেট হবে, বলছে 9টার সময় উঠবে, আর 7টায় টাইম দেওয়া আছে, দেখা যাক কি হয়। তো গাইজ ফাইনালি সেই সময় এসে গেছে যখন আমাদের রূপম ইসলাম দাদা হচ্ছে স্টেজে চাপবে। আর এখন আর বেশি বকবো না, ঠিক আছে? এখন তোমরা ভিডিওটা পুরো এনজয় করো। জয় রক। এখানে তো শহর ঘুমাবে না, এমনকি এটা শহরই না, এটা শহরের বাইরের একটা স্বাধীন এলাকা। এটা মুক্তাঞ্চল। এখানে নিজেকে শহরের বাইরে আদিম মানুষ বলেই মনে হয়, কারণ ভেতরে ভেতরে আমরা তো সবাই সেই আদিমত্বেরই অবস্থান করি, তাই না? ঝাড়গ্রাম সেটা মনে করিয়ে দেয় আমাদের, আর এই মনে করিয়ে দেওয়াটা দরকার। আর তাই আজ এখানে মনে হচ্ছে ফসিলসের এইখানে কনসার্ট হওয়াটা খুব দরকার ছিল। তার জন্য যারা যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, এই অনুষ্ঠানের জন্য ভেবেছেন, খেটেছেন, শ্রম দিয়েছেন, এটাকে সফল করিয়ে ছেড়েছেন, তাদেরকে আমার আনত সম্মান, আমি প্রণাম জানাচ্ছি। আর সেই স্পিরিটটাকে বজায় রেখে চলুন এই উৎসবের একটা কাউন্টডাউন হোক। এখন 10, আর 9, আর 8, আর 7, আর 6, আর 5, আর 4, আর 3, আর 2, আর 1। সমতার বিলাসিতার নয় এটা, দেয়ালে যদি পিঠ থেকে যায় তবে ঘুরে দাঁড়াতে হয়। মূল্যবোধের ভীষণ অবক্ষা, ভারতায় তার কারে নিতে হয়। আমি সব পুরস্কারে নিতে পারি যত বিদ্রোহের সময়। ছবি ভালোবাসা তাই পায়, ভালোবাসা মানে শুধু অভিনয়, ভালোবাসা মানে প্রদায়িত কিছু ক্ষত বিক্ষত হৃদয়ে, তবু আশা এক অদ্ভুত ভয়ে।
নয় চায় ভুলে যাওয়া আর মানহীন করতে শত্রু ছোড়া যুদ্ধে চ্যালেঞ্জ বেড়ে গেছে সংসারে হয়ে যায় আর একবার একবার সমাধান হোক সংসার সংসার ঝাড়গ্রাম এটা আমরা একসঙ্গে গাইব তবুও বিপরীত চলনই হবে কারণ দাঁড়িয়ে আছি আবার বলছি একটা প্রাকৃতিক নন্দন কাননে আর গাইব একটা আবদ্ধ ঠিকানার গল্প যে ঠিকানার নাম সবাই জানেন একলা ঘর এই একলা ঘর আমার দেশ আমার একলা থাকা ও দেশ আমি কিছুতেই ভাববো না তোমার কথা মোবাইল ফোনের পাশে বসে তবু গভীর রাতে অনেক সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায় আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার চোখ ভিজে যায় কান্নায় এই একলা ঘর তবু গভীরাতে অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায় আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার দেখি চোখ ভিজে যায় কান্নায় ভাবছি না তোমায় ভাবছি না বলে পড়ছে না তোমাকে তবু যাচ্ছি কি ফিরে যাচ্ছি কি সেই ফেলে আসা অতীতে সেই অতীতে জীবন সর্বশীলে ভাবে আর তুই পূর্বে ভেবেছিস ভেবেছিস আর তোর হয়তো জানে নেই দৃষ্টান্ত আছে সামনে একদম শেষে হারাবে ভেবেছে আর তুই জানা ভেবেছিস ঠকেছিস সময় নিজেকে স্পষ্ট নিজেকে তোকে ধ্বংস করতে আসছে ভেবেছে তোকে ধ্বংস করতে আসছে ভেবেছে তোকে ধ্বংস করতে আসছে তুই কিন্তু পুরুষ বা দাসনিক তোর উদ্ধার কাজে এখন জাগিলে হাত বাড়ায় এসে অমৃত জলে আর্সেনিক
সো প্রায় অনেকক্ষণ গান করার পরে কনসার্টের মাঝখানে হচ্ছে ফসিলসকে বরণ করার সময় চলে এসছে। ঝাড়গ্রামের সব বড় বড় মাথারা সব ফসিলসকে বরণ করছে, তাই এই জায়গাটা আর বেশি করে দেখালাম না। আরও চলো দেখা হচ্ছে আরও গানের সময়, মজা হবে। চলো তো মানে ব্যাপারটা হচ্ছে শুরুতে যে ফাঁকা জায়গাটা দেখিয়েছিলাম ওটা একদম পুরো জনসাগর হয়ে গেছে এখন। ভিড়টা জাস্ট দেখো আর ক্রেজটা দেখো ফসিলসের। কিন্তু আমি জানি আবার অন্য কোনো সকালে, আবার অন্য কোনো বিকেলে, দুপুরে, সন্ধ্যায় বা রাতের একটু আগে আমাদের আবার দেখা হবে। তাই তো বন্ধুরা, ততক্ষণের জন্য গাইজ, তোমরা দেখতে পেলে এখনই হচ্ছে কনসার্ট শেষ হলো। আর আজকে তোমাদের আমাদের মুখটা মানে আমার মুখটা বেশি করে দেখায়নি, আজকে গানটা বেশি করে শুনিয়েছি। কারণ এই তো গান মানে পুরো ব্লগটা গানের ফসিলসকে নিয়ে এই প্রোগ্রামটা হলো। আর ব্যাপারটা হচ্ছে চলো বাড়িতে গিয়ে বাকি কথা। গাইজ, ব্যাপারটা হচ্ছে মানে কালকে রাত্রেবেলায় এসে করে আমি আর ভিডিওটা এন্ড করা হয়নি ভাই, ভুলে গেছিলাম। বিশাল ঘুম পাচ্ছিল, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। আর তারপর এখন এডিট করে আজকে রাত 8:30টার সময় ব্লগটা সবাই দেখতে পাবে। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই একটু জানিও, আর একটু সাবস্ক্রাইব করো। চলো।
ভিডিও